আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া ওয়ালাইকুম রাহমাতুল্লাহ। আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ফাকাদ ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। জি প্রিয় আজিজ ছাত্র ভাইরা, আলহামদুলিল্লাহ মোটামুটি আমাদের এই কিতাবের মুকাদ্দমায় যে চারটা বিষয় নিয়ে আলোচনা করা হইব, মোটামুটি আমরা আলোচনা করা হয়েছে। তার মোটামুটি একেবারে শেষের দিকে আমরা চলে যাচ্ছি বা চলে গেছি, শেষের দিকে চলে গেছি। এখন শুধু কিছু উদাহরণ দেওয়া হবে। আমাদের সর্বশেষ ছিল যে তাখরিজের মশহুর কিছু কিতাব এবং সেই কিতাবগুলোর কি পরিচয়। তাখরিজের 10টা মশহুর কিতাবের তালিকা পেশ করা হয়েছে এবং সেই কিছু কিতাবের সেই কিতাবগুলোর কি পরিচয়ও তুলে ধরা হচ্ছে নাকি, কিতাবগুলোর পরিচয়। কিন্তু পরিচয় দেওয়ার মধ্যে আগে যে 10টার নাম উল্লেখ করেছেন সেই তারতিবে পরিচয় দেন নাই, ঠিক আছে? যে পরিচয় দিছে এক ভিন্ন তালিকায়, মানে যেটা আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ কিতাব তাখরিজের, ঠিক আছে, সেই কিতাবের পরিচয় কি দেওয়া হয়েছে, আগে দেওয়া হয়েছে। সাধারণত আমরা দরসে নিজামের মধ্যে হেদায়া কিতাবটা অত্যাধিক একটা আমাদের ফেকার গুরুত্বপূর্ণ, আমাদের মাযহাবের হ্যাঁ দলিল হিসাবে একটা গুরুত্বপূর্ণ একটা ফেকার কিতাব নাকি, কথা বলেন না? হুম জি। জি ওস্তাদ জি। হুম তাহলে ওই কিতাবের তাখরিজ যারা করছেন তাদের মধ্য থেকে, ওই কিতাবের হাদিসের তাখরিজ যারা করছেন তাদের মধ্যে থেকে কোন কিতাবটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেই কিতাবের পরিচয় আগে তুলে ধরা হইতেছে, ঠিক আছে? সেই কিতাবের পরিচয় আগেই তুলে ধরা হচ্ছে। তে নসবুর রায়া লিয়া হাদিসিল হেদায়া দেখছেন আপনারা এটা? নসবুর রায়া এর জি। আগে একটা হাদিস এবারত আল সংক্ষেপ হিদায়াহ। এবারত আনছে আগের পৃষ্ঠা, ইলাইকা তারিফান বিবাজিহা মা নাফজাতিন আন হায়াতি মুআল্লিফিহা। ওই কিতাবের মুসান্নিফের জীবনী, সংক্ষিপ্ত জীবনী আলোচনা করার সাথে সাথে ওই কিতাবের সংক্ষিপ্ত কি পরিচিতি তোমার সামনে তুলে ধরা হলো। কি ধরা হলো? তোমার সামনে, পরিচিতি তুলে ধরা। তোমার সামনে তুলে ধরা হলো। কি পরিচিতি প্রথমে আনছেন? কোন কিতাবের পরিচিতি প্রথমে আনলেন? নসবুর রায়া। কি ভাই? নাসবুর রায়া। ও। নসবুর রায়া কে লি আহাদিসিল হেদায়া। হিদায়াহ। এটা আমরা পিছনে গেছে, কিতাবটা আল্লামা জাইলাই রহমতুল্লাহ আলাইহি লিখেছেন নাকি? কে লিখেছেন? আল্লামা জাইলাই রাহিমাহুল্লাহ। আল্লামা জাইলাই রহমতুল্লাহ আলাইহি কিতাবটাকে লিখছেন। এবার দেখেন, প্রথমে কিতাবের পরিচয় দিতে যায় কি বলেন, ওহুয়া মিন আশহরি মা ওয়াসালনা মিন কুতুবি তাখারিজিল হাদিসিয়া ওয়াকাদ সান্নাফাহুল হাফেজ জালালউদ্দিন জামালউদ্দিন আবু মুহাম্মদ আবদুল্লাহ ইবনে ইউসুফ আজ-জাইলাই আল হানাফি আল মুতাওয়াফা 700 কত 62। ওহুয়া কিতাবুন খররাজা ফিহি মুআল্লিফুহুল আহাদিস
التي استشهد بها العلامة علي بن أبي بكر المرغناني الحنفي في كتابه الهدايا في فقه الحنفي، وهو من أجود كتب التخريج إن لم يكن أجودها وعن أجودها وأنفعها وأشملها، ذكرا لطرق الحديث وبيان مواضعه في كتب السنة الكثيرة، مع ذكر أقوال أئمة الجرح والتعديل في رجال إسناد الحديث بشكل شاف واف لم يسبق إليه فيما أعلم. فيما أعلم. أعلم। এতক্ষণ পর্যন্ত মুসান্নেফ রহমতুল্লাহ আলাইহি এবং আরেকটা কথা বলতেছেন, ওয়াকাদ ইস্তামাদ্দা মিন তুরিকতিহি ওয়া মালুমাতিহি হাযিহি মান জাআ বাদাহু মিন আসহাবি কুতুবিত তাখারিজ লা সিয়ামা আল হাফিজ ইবনে হাজার আসকালানি রাহিমাহুমুল্লাহ তাআলা। এই পর্যন্ত এবারতে আপনারা এবারত বুঝতে পেরেছেন। এই পর্যন্ত এই নসবুর রায়া আলী আহাদিসিল হেদায়া এই কিতাবের আল্লামা মাহমুদ তোহান রহমতুল্লাহ আলাই এই কিতাবের পরিচিতি তুলে ধরেছেন। কি ভাই? কিতাবের পরিস্থিতি তুলে ধরেছেন। কিতাবের পরিচিতি তুলে ধরেছেন। চার, সারমর্ম অর্থ হলো এটি হাদিস তাখরিজের সবচেয়ে বিখ্যাত কিতাবগুলোর মধ্যে কিতাবগুলোর মধ্যে একটি কিতাব, যা রচনা করেছেন কি ভাই, যে হাফেজ জামাল উদ্দিন আবু মোহাম্মদ ইউসুফ আল জাইলাই আল হানাফি রহিমাহুমুল্লাহ তাআলা, যিনি ইন্তেকাল করেছেন 762 হিজরিতে। কত? 762। 762 হিজরিতে ইন্তেকাল করেছেন। এই গ্রন্থে তিনি যে আলেম আলী ইবনে, এই গ্রন্থের মধ্যে তিনি আমাদের আল্লামা আলী ইবনে আবু বকর আল মরগেনানি, আল মরগেনানি, যাকে আমরা মর্গেনানি। এক বাক্যে সাহেবে হেদায়া হিসাবে চিনি, যিনি 593 হিজরিতে ইন্তেকাল করেছেন, তার এই রচিত হেদায়া গ্রন্থের মধ্যে যে সমস্ত হাদিস কি উদ্ধৃত করা হয়েছে সেগুলোর তাখরিজ করেছেন। সেগুলো কি করেছেন? তাখরিজ করেছেন। মানে আল্লামা মরগেদানি রহমতুল্লাহ আলাই হেদায়া কিতাবের মধ্যে যে সমস্ত হাদিসগুলো তিনি মতনের মধ্যে কি করেছেন, সরা এবং মতনের মধ্যে উল্লেখ করেছেন, সরার মধ্যে উল্লেখ করেছেন দলিল হিসাবে হানাফি মাযহাবের, হ্যাঁ, বা অন্য মাযহাবের হাদিস যেগুলো দলিল হিসাবে কি করছেন, উল্লেখ করেছেন, ওই সমস্ত হাদিসের গুলোর কি করেছেন তিনি, তাখরিজ করেছেন। তাখরিজ ওই করেছেন। হাদিসগুলো যে হাদিসের যে মৌলিক কিতাব আছে, ও মৌলিক কিতাবের কোন কোন কিতাবের মধ্যে আছে এবং কোন কোন কিতাবের মধ্যে হাদিসগুলোকে আনা হয়েছে, কোন বাবের মধ্যে আনা হয়েছে, মোটামুটি বিস্তারিত সে কি করেছে, তাখরিজ করা তাখরিজ। হয়েছে। সাথী ভাই, কথা কি বুঝা আসতেছে? হুম। জি ওস্তাদ। আচ্ছা, এবার বলতেছেন ওয়াহুয়া মিন আজওয়াদি কুতুবিত তাখরিজ وإن لم يكن أجودها وأنفعها وأشملها ذكرا لطرق الحديث وبيان مواضعه في كتب السنة الكثيرة، مع ذكر أقوال أئمة الجرح والتعديل في رجال إسناد الحديث بشكل شاف واف لم يسبق إليه فيما أعلم। কয় এই তাখরিজ গ্রন্থের মধ্যে একটি সেরা গ্রন্থ এটা কি ভাই, ওহুয়া মিন আজওয়াদি কুতুবিত তাখরিজ, এই কিতাবটা নসবুর রায়া লি আহাদিসিল হেদায়া তাখরিজ কিতাবের মধ্যে সবচেয়ে উত্তম কিতাব, একটা শ্রেষ্ঠ কিতাব, এটা একটা সেরা গ্রন্থ। কি ভাই? যেমন সেরা গ্রন্থ। হেদায়া কিতাবটাকে বলা হয় যে মোহাম্মদী বিশ্ব গ্রন্থ আল হেদায়া, তদ্রূপ ভাবে এই কিতাবের তাখরিজ যেই কিতাবগুলোর মধ্যে করেছেন তাদের মধ্যে থেকে নসবুর রায়া লি আহাদিসিল হেদায়া হচ্ছেন কি ভাই, সর্বশ্রেষ্ঠ কিতাব। ঠিক আছে? হাদিসের তাখরিজ করার ক্ষেত্রে কি এরা, এই কিতাবের, এরা হচ্ছে সবচেয়ে উত্তম এবং সর্বশ্রেষ্ঠ কিতাব, সেরা গ্রন্থ। এটি অত্যন্ত উপযোগী বলছে কি ভাই, ওয়ান ফাইহা ওয়াসমালিহা ওয়া ইনলাম ইয়াকুন আজওয়াদিহা
وأنفعها وأشملها ذكرا لطرق الهدى بيان مواضعه في كتب السنة الكثيرة مع ذكر أقوال أئمة الجرح والتعديل في رجال إسناد الحديث بشكل شاف ووافٍ لم يسبق إليه فيما أعلمه। তাহলে বোঝা গেল এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ কিতাব কি ভাই। এটি অত্যন্ত উপকারী এবং ব্যাপক কিতাব কি ভাই। গ্রন্থটি হাদিসের রাস্তাগুলো মানে সনদগুলো সেগুলোর অবস্থান বিভিন্ন সুন্না সুন্না গ্রন্থ এর চমৎকার ভাবে কি করেছেন সেগুলোকে উল্লেখ করেছেন। পাশাপাশি হাদিসের সনদ, হ্যাঁ, ব্যবহৃত ব্যবহৃত কাওয়াইদ, হ্যাঁ, রাওয়ায়াত, জরহ ও তাদিলের সনদের ব্যবহৃত কি জরহ ও তাদিলের মানে এই সম্পর্কে বিশদ মন্তব্য করে। এখানে এর মধ্যে জরহ তাদিলের এর তথ্যগুলি এতটাই পূর্ণাঙ্গ যে এ ধরনের বিশ্লেষণ পূর্বে কেউ করেননি। আমি যতদূর জানি ফিমা আলাম, আমি যতদূর জানি ইতিপূর্বে জানি। এরকম সুন্দর আলোচনা কেউ করে নাই। করেন। এই গ্রন্থের পদ্ধতি এবং তথ্যবলী পরবর্তী লেখকরা অনুসরণ করেছেন। কি করেছেন? পরবর্তী লেখকরা অনুসরণ করছে। পরবর্তী লেখক যারা আছেন বিশেষভাবে অকাদ ইস্তামাদ্দা যে অনুসরণ করেছেন, অকাদ ইস্তামাদ্দা মিন তরিকতিহি ও মালুমাতিহি হাযিহি মানজা বাদাহু মিন আসহাবি কুতুবি তাখারিজ লা সিয়ামা হাফেজ ইবনে হাজার আল হাফেজ ইবনে হাজার আসকালানি রহিমাহুমুল্লাহ তাআলা। কি ভাই, কথা কি বুঝে আসতেছে? দেখছেন, জি। শাফি মাযহাবের লোক হানাফি মাযহাবের কিতাবের তারা কি করেন, এই তাখরিজের এত সুন্দর করে তাখরিজ করেছেন। সে ওই এটা সে কি করেছেন, অনুসরণ করছেন। অনুসরণ করে তো তিনি পরে কিতাব লেখলেন আর দারায়া ফি তাখরিজ আহাদিসিল হেদায়া। হেদায়া। আর দারায়া ওইটা যদি একটু সংক্ষিপ্ত, এই জন্য ওইটাকে কি করা হয়েছে, হেদায়ার হাসিয়ার মধ্যেও সংযোজন করা হয়েছে আল্লামা ইবনে হাজার আসকালানের তাখরিজটাকে নাকি। আল দারায়া ফি তাখরিজ আহাদিসিল হেদায়া। সাথী ভাই, কথা কি বুঝে আসতেছে? হুম। জি ওস্তাদ জি। তাহলে কিতাবের প্রশংসা দ্বারাই বোঝা যায়। আবার আল্লামা ইবনে হাজার আসকলানি, হ্যাঁ, আল্লামা জাইলাই যেভাবে কিতাবটাকে লেখছেন, ঠিক আছে, যেভাবে আলোচনা করছেন, ওইটার অনুসরণ কে করছেন, তার পরবর্তী সকল উলামায়ে কেরামে করছেন, বিশেষভাবে আল্লামা ইবনে হাজার আসকলানি করছেন। তা আল্লামা ইবনে হাজার আসকলানি যেহেতু ওই কিতাবের অনুসরণ করছেন, ঠিক আছে, কথা বলেন না, জি। জি। তাইলে বোঝা গেল এই কিতাবটা অত্যাধিক কি গুরুত্বপূর্ণ একটি কিতাব। কিতাব। শুধু কিতাবটাই গুরুত্বপূর্ণ নয়, এবার মুসান্নেফের লেখক সম্পর্ক কিছু করেন। লেখকও অনেক হাই কোয়ালিটি মানের লেখক কি ভাই, লেখকেরও অনেক হাই কোয়ালিটি লেখক। এখন লেখকের পরিচয় আমাদের সামনে তুলে ধরা হইতেছে। কার পরিচয়? লেখকের পরিচয়। লেখকের পরিচয়। হাজাল কিতাব ইয়াদুল্লু আলা তাবাহুরি জাইলাই ফিল হাদিস ওয়া উলুমিহি ووسعة اطلاعه على مصادره الكثيرة وقدرته على استخراج ما فيها. قال علامة السيد محمد بن جعفر القطاني في رسالة مستطرفة عن هذا الكتاب هو تخريج نافع جدا به استمد من جاء بعده من شراه الهدايا، بل منه استمد كثيرا حافظ ابن حجر في تخاريجه، وهو شاهد على تباحره في فن الحديث وأسماء الرجال وسعة نظره في فروع الحديث إلى الكمال। সাথী আল্লাহ। ভাই, কথা কি বোঝা আসতেছে? অবশ্যই জি। আপনাদের অনেকেরই বিষয়টা বুঝে এসেছে। জি সাথী ভাইরা, এবার লেখক সম্পর্কের যে
কিছু কথা বলা হইল, তার সারনির্যাস আপনাদের সামনে বলছি। যে হাফেজ জালালউদ্দিন আবু মোহাম্মদ আবদুল্লাহ ইবনে ইউসুফ আল জাইলাই আল হানাফি ছিলেন একজন দক্ষ এবং অভিজ্ঞ হানাফি। কি ভাই? দক্ষ এবং কি দক্ষ এবং অভিজ্ঞ। অভিজ্ঞ হানাফি ফিকি পণ্ডিত। এরা তার এই কিতাবটায় নসবুর রায় আলী হাদিসিল হেদায়ে কি তার বড় একটা কি প্রমাণ। এর মধ্যে যে তিনি যেভাবে আলোচনা করেছেন এই কিতাবটাই বলে তিনি একজন বড় একজন হানাফি মাযহাবের বড় একজন কি হানাফি ফিকি পণ্ডিত। ঠিক আছে। জাইলাই নামটি তিনি জাইলাই যে নামটা আছে না, কথা বলেন না, জাইলাই নামটি জি তার জাইলা শহরের প্রতি ইঙ্গিত করে আনছেন। এর অন্য জায়গা থেকে বলতেছি, ঠিক আছে? যা জি। আবিসিনিয়া উপকূলে অবস্থিত ছিল। আবুসিনিয়া উপকূলে কি ছিল এরা উপকূলে অবস্থিত ছিল। অবস্থিত ছিল। বর্তমানে এটি সোমালিয়া সোমালিয়ার দেশের অংশ। কি ভাই? সোমালিয়া নামে একটা দেশ আছে না? সোমালিয়া দেশের অংশ। হুম। জি, সর্বশেষ স্বাধীন দেশ। তিনি একটি বৈজ্ঞানিক পরিবেশ বৈজ্ঞানিক পরিবেশে তিনি বেড়ে উঠেছিলেন। ঠিক আছে। যেমন তিনি ফেকে ফেকা দক্ষতা অর্জন করেন এবং হাদিস সম্পর্কে গভীর জ্ঞান লাভ করেন। তিনি হাদিসের তাখরিজ ও সংকলনে কি ছিলেন? দক্ষ ছিলেন। তার লেখক ছিলেন কি, কথা কয় না, তার শিকড় ছিলেন ফখর আজ-জাইলাই, মানে কিতাব আল কানজের ব্যাখ্যা ব্যাখ্যাকারক, এবং আল আওলাই আল তাররাম তাররামানি। এটা হাসিয়া থেকে বলা হইলো, ঠিক আছে? কই থেকে? জি, আসিয়া থেকে। হুম। তাহলে এবার আমরা উম, বুঝি এই কিতাবটি জাইলাইয়ের হাদিস এবং হাদিস শাস্ত্রের প্রতি গভীর জ্ঞান এবং বিস্তৃত জ্ঞানের প্রমাণ। হাদাল কিতাব ইয়াদুল্লাহ আলা তাবাহুরি জাইলাই ফিল হাদিস ও উলুমিহি ওয়াসাআতি ইত্তিলাইহি আলা মাসাদিল কাসীরা। ঠিক আছে। তিনি হাদিসের অনেক মাসাদিরের প্রতি কি ছিলেন? বিস্তৃত অবগতি রাখতেন, বিস্তারিত অবগতি রাখতেন, এবং সেগুলোর মধ্যে থেকে প্রয়োজনীয় তথ্য বের করার ক্ষমতা তার ছিল। ঠিক আছে। ও কুদরতিহি আলা ইস্তেখরাজ মা ফিহা। এবং শরীফ মোহাম্মদ ইবনে জাফর আল কাত্তানি রিসালা আল ই কোন রিসালার মধ্যে? রিসালার নাম কি? রিসালাতুল মুস্তাদরিফা নাকি? আবু ইসলাম হ্যাঁ, মুস্তাদরিফা। মুস্তাদরিফা। এই মানে মুস্তাদরিফা গ্রন্থে এই কিতাব সম্পর্কে বলা হয়েছে এটি একটি অত্যন্ত উপকারী তাখরিজ গ্রন্থ। কি ভাই? এটা একটা কি, ওহুয়া উপকারিতা। তাখরিজুন নামিউন জিদ্দান নাফিউন জিদ্দান। ঠিক আছে। জি। এটি একটি অত্যন্ত উপকারী তাখরিজ গ্রন্থ, যার মধ্যে পরবর্তী সময়ে হাদিস ব্যাখ্যাকাররা উপ উপকৃত হয়েছেন। কি হয়েছেন? উপকৃত হয়েছে। অবিহি ইসলাম মাদ্দায়ের দ্বারা উপকৃত হয়েছেন মান জা আবাদাহু মিন শুররাহিল হেদায়া। ঠিক আছে। মিন শুররাহিল জি। শুররাহিল হেদায়া। হেদায়া বাল মিনহু ইসলাম মাদ্দা কাসিরুন হাফিজ ইবনে হাজার ফি তাখারিজিহি। এবং তাদের মধ্যে থেকে বরং ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি কি করছেন?
এর অনেক জায়গায় তিনি কি করছেন, তার তাখরিজের ক্ষেত্রে তিনি কি করছেন, হ্যাঁ, এর উপরে তিনি ভরসা করেছেন। ঠিক আছে, জি। কথা কেনা কেডা, হাফেজ ইবনে হাজার ইবনে হাজার। আসকালান রহমতুল্লাহ আলাই। হ্যাঁ, এটি তার হাদিস এবং ওহুয়া শাহিদুন আলা তাবাহুরিহি ফি ফানিল হাদিস ওয়া আসমাইর রিজাল, ওয়া আসমাইর রেজাল। রিজাল। তাহলে এটাই সাক্ষী, সে ফন্নে হাদিসের ক্ষেত্রে তিনি কি ছিলেন, বড় পণ্ডিত ছিলেন। আসমা ও রিজাল সম্পর্কে তিনি কি ছিলেন, বড় কি ছিলেন, পণ্ডিত পণ্ডিত ছিলেন। ছিলেন। হাদিস শাস্ত্রের শাখা প্রশাখাগুলোর প্রতি তার কি ছিল, বিস্তৃত দৃষ্টিভঙ্গি ছিল। ঠিক আছে, ওয়াসাআতি নজরিহি ফি ফুরুইল হাদিস ইলাল কামাল, ইলাল ইলাল কামাল। কামাল। কথা কি বুঝে আসতে সাথী ভাইরা? এবং এখন জি জি। মুসান্নেফ রহমতুল্লাহ আলাই কিতাবের সংক্ষিপ্ত পরিচিতি, মুসান্নেফের সংক্ষিপ্ত পরিচিতি দেওয়ার পরে এবার তাখরিজের পদ্ধতি নিয়ে আলোচনা করতেছেন। এই কিতাবের মধ্যে কিভাবে তাখরিজ করা হয়েছে, কিভাবে কি করা হয়েছে, তাখরিজ করা হয়েছে। তাখরিজ করা হয়েছে। সাথী ভাইরা, আপনারা কি আমার কথাগুলো কি বুঝতেছেন? হুম। জি ওস্তাদ, জি বুঝতেছি। وطريقة تخريجه في هذا الكتاب أنه يذكر نص الحديث الذي أورده صاحب كتاب الهدايا، ثم يذكر من أخرجه من أصحاب كتب الحديث وغيرها مستقصيا طرقه متواضعه، ثم يذكر الأحاديث التي تدعم وتشهد لمعنى الحديث الذي ذكره صاحب الهدايا، ويذكر من أخرجه أيضا، ويرمز لهذه الأحاديث بأحاديث الباب، ثم إن كانت المسألة خلافية يذكر الأحاديث التي استشهد بها العلماء وأئمة المخالفون لماذا ذهب إليه الأحناف، ويرمز لهذه الأحاديث بالأحاديث الخصوم، ويذكر من أخرجها أيضا، টেস্টিকে করে করে يفعل তুলে كل ধরা। ذلك بمنتهى النزاهة وكمال الإنسان من غير أن يميل به عن الحق تعصب مذهبي أو سواه। এখান থেকে তার তাখরিজের একটা কি করলেন, হ্যাঁ, তাখরিজের পদ্ধতি বর্ণনা করলেন। তাখরিজ ঠিক আছে, পদ্ধতি বর্ণনা করে। তাখরিজের পদ্ধতির বর্ণনার একটা খোলাসা আপনাদের সামনে বলি। এই কিতাবের মধ্যে জাইলাই রহমতুল্লাহ আলাই প্রথমে তাখরিজের পদ্ধতি কি, ইমাম সাহেব হেদালত একটা হাদিসের মতন আনছে না হাদিসের সনদ আনছে বলেন? শুধু হাদিসের মতন আনছেন না দলিল হিসাবে, শুধুমাত্র। কথা কর না, জি। সনদ জি। আনেন নাই। জি। কোন কিতাবে আছে তাও কিছুই কি করেন নাই, বলেন নাই। তারপরে যতটুক দলিল হিসাবে দরকার অতটুকু মতন কি করছেন, উল্লেখ করেছেন। পুরা মতন অনেক জায়গায় উল্লেখ করেন নাই, উল্লেখ করছে, কথা জি বলেন না। না, না। উল্লেখ করেন জি না। নাই। এবার এই কিতাবের আন-নসবুরায়া লিহাদিসিল হাদায়া, এই কিতাবের তাখরিজের পদ্ধতি আল্লামা ডক্টর মাহমুদ তোহান রহমতুল্লাহ আলাইহি কি করলেন, বর্ণনা করলেন। বর্ণনা কি করলেন তার সারমর্ম আপনারা তো এবারত পড়ার সাথে সাথে বুঝে ফেলছেন অনেকেই। তারপর তার সারমর্ম বলছে আপনাদের সামনে, যে এই কিতাবে জাইলাই রহমতুল্লাহ আলাই প্রথমে হেদায়া গ্রন্থের উল্লিখিত হাদিসের পূর্ণ শব্দ উল্লেখ করেন। এই কি শব্দ, পূর্ণ পূর্ণ শব্দ। শব্দ উল্লেখ করেন। এরপর সেই হাদিসের কি আহ, রাওয়াই এবং সংকলকের নাম কি করছেন, রাবিদের এবং সংকলকের নাম তিনি কি করছেন, উল্লেখ করেন, যারা ওই করছেন। হাদিসটি কি, ওই হাদিসটি রাওয়ায়াত করেছেন বা পরিবেশন করেছেন। এবং সেই হাদিসের সনদ এবং বিভিন্ন উপায়ের বিশ্লেষণ তিনি কি করেছেন, বিশ্লেষণ তিনি করেছেন। তিনি
এইভাবে বিশ্লেষণ করেছেন বাবুল আহাদিস এবং বাবুল খুসুম। কি ভাই? বাবুল আহাদিস, বাবুল 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 খুসুম। খুসুম। যদি সেটা আমাদের মাযহাবের দলিল হয়ে থাকেন তাহলে বাবুল আহাদিস কইছেন। আর যে ওই হাদিসটা যদি আমাদের কি মুখালেফ মাযহাবদের যদি দলিল হয়ে থাকেন, তা বাবুল খুসুম কইয়া সে হাদিস কি করছেন? কথা করেন না। বাবুল খুসুম কয়ে তাখরিজ সে করছেন ওই হাদিসকে হাদিস। উল্লেখ করেছেন। জি। ঠিক আছে? এটা হলো জি বাবুল, জি। বাবুল আহাদিস। নিজের মাযহাবের দলিল হিসাবে যে হাদিস পেশ করেছেন ওই হাদিস শিরোনাম কি দিয়েছেন? বাবুল 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 হাদিস। হাদিস। আহাদিস। আর যদি বিরোধীদের হাদিস, যেটা বিরোধীদের দলিল হিসাবে যে হাদিসটাকে উল্লেখ করা হয়েছেন, তার নাম, শিরোনাম দিয়েছেন বাবুল খুসুম কইয়া। বাবুল কি কইয়া? কুসুম। বাবুল খুসুম বাবুল কইয়া কুসুম তিনি বলে। উল্লেখ করেছেন। তাহলে যদি হাদিসের বিষয়টি বিরোধপূর্ণ হয়, তবে তিনি আল হানাফি ফিকহার অনুসরণ না করে, হ্যাঁ, যেসব আলেম ও ইমামরা ভিন্ন মত কি করেছেন, ভিন্ন মত পোষণ করেছেন, তাদের উদ্ধৃতিতে হাদিসও কি করেছেন, উল্লেখ করেছেন। হাদিসটি যদি কি হয়ে থাকে, বিরোধপূর্ণ হয়, ইখতিলাফপূর্ণ হয়ে থাকে, তখন তিনি আল হানাফি ফিকহার কি করেন নাই, তিনি অনুসরণ অনুসরণ না করে করেন নাই। যেসব আলেম উলামা উলামা ভিন্ন মত কি করেছেন, ভিন্ন মত পোষণ করেছেন, তাদের উদ্ধৃত হাদিসও তিনি কি করেছেন, উল্লেখ করেছেন। এজন্য তিনি আহাদিসুল খুসুম কি করেছেন, ব্যবহার করেছেন। কিছু আহাদিসুল খুসুম কি খুসুম করেছেন, ব্যবহার ব্যবহার করেছেন। করতে। তিনি এই কাজটি পরিপূর্ণ সততা এবং কি, কি বলবে রাখে, যে বিমুনতাহান ন্যায়পরায়ণতা। নাজাহাতি ওয়া কামালিল ইনসাফ মিন গায়রি আইয়ামিলা বিহি আনিল হক তাআসসুবুন মাযহাবিয়ুন আও সাওয়াহু। ঠিক আছে? জি। তিনি পরিপূর্ণ সততা এবং ইনসাফের সাথে তিনি কি করেছেন, এই কাজ করেছেন, যে কখনো কোনো মাযহাবী পক্ষপাতিত্ব বা অন্য কোনো পক্ষ তিনি কি করেন নাই, অবলম্বন করেন নাই। যে আমাদের মাযহাবের হাদিসটা খেলাফ মনে হয়, আমাদের মাযহাবের হাদিসটা আমাদের মাযহাবের খেলাফ, এর জন্য আমি কি করব, এটাকে কি করব, খেলাফ বলবো না। ঠিক আছে? অন্য মাযহাবের হাদিস কে, তাদের হাদিস, অন্য মাযহাবের হাদিস দলিল হিসাবে এই ওই মাসলার ক্ষেত্রে মজবুত, এরকম যদি হয় তাও গোপন রাখবো, বিষয়টা কি নয়, এরকম নয়। আমাদের মাযহাবের হাদিস যদি হয়ে থাকে অন্য মাযহাবের চেয়ে শক্তিশালী হয়ে থাকেন, তাও বলছেন। আমাদের মাযহাবের হাদিস যদি কি অন্য মাযহাবের চেয়ে কি শক্তিশালী সনদে যেতে পারে, শক্তিশালী নাও হয়ে থাকেন, তাও কি করছেন, বলছেন। আমাদের মাযহাবের হাদিস যদি কখনো দুই একটা জয়ীফ হয়ে থাকে, তাও জয়ীফ বলতে কি করেন নাই, দ্বিধাবোধ করেন নাই। কথা কি বুঝতেছেন সাথী ভাইরা? হ্যাঁ। তাইলে কত ইনসাফের সাথে তিনি কি করেছেন, বলেন? বড় ইনসাফের সাথে তিনি কি করেছেন, কাজ করেছেন। কাজ করছে। তাহলে এরকম ইনসাফপূর্ণ কথা বলতে হবে না? কিরে ভাই? আমরা জি। তো আমরা তো আমাদের মধ্যে তো ইনসাফপূর্ণ কথা নাই। আমি আমি যাকে পছন্দ করি তার পক্ষেই সবসময় কি করি, তার কথাকে আমি প্রাধান্য দিয়ে যাই। ঠিক না? এরকম না বিষয়টা? কথা কয় না। জি। ইনসাফের সাথে কথা বলার মতন কি মানুষ খুবই কম পাওয়া যায়। যে কয় আইলো তার সাথে কি যাইলো, বিষয়টা এরকম হয় নাই। এই ভাই, কথা কি বুঝতেছেন? এবার জি আছে জি। এই কিতাবের সংকলন নিয়ে, তবা নিয়ে কি করতেছেন, সং হ্যাঁ, সংস্কার, এটা কি বলবেন, তবা আর বাংলা কি করবেন,
সংস্করণ নাকি? তবা। সংস্করণ। হ্যাঁ। তে আমরা বলি এ, নুসখা, নুসখাও বলতে পারেন, ঠিক আছে। সংস্করণ। তাহলে এই কিতাবটাকে দুইবার, দুইটা নুসখা আছে, বা দুইবার সংস্কার করা হয়েছে, সংস্করণ করা হয়েছে কয়বার? দুইবার। দুইবার এই কিতাবটাকে ছাপানো হয়েছে। প্রথমবার ক- প্রথমবার যারা ছাপাইছেন, ওকত তুবি আল কিতাব তবা আইনি, এই কিতাবটাকে কয়বার, কয়বার সংস্করণ প্রকাশিত হয়েছে? এই কিতাবের দুটি সংস্করণ কি হয়েছে, প্রকাশিত হয়েছে। কয়টা সংস্করণ? দুইটি। নসপুরায় আলী হাদিসিল হেদায়ার সংস্করণ দুটি কি হয়েছে, প্রকাশিত হয়েছে। কানাতিল উলা ফিল হিন্দ ফি আওয়াইলি হাদাল কর্নিল হিজরি, লাকিন হাজিহি তবাআতু কানাত কে মশহুনাতান বিল আগলাত ফিল আসানিদ ওয়াল মুতুন ওয়া ফিহা তাসহিফুন ওয়া সাখতুন বিহাইসু লা ইমকিনুল ইতিমাদ আলাইহা। وكانت الطبعة الثانية بالقاهرة تحت إشراف وتصحيح إدارة المجلس العلمي بالপাকিস্তান। জালিকা সানাতা কত? 1357, এবং হিজরি হিসাবে কি 1938। 1900 কি 38। بمطبعة دار المامور মামুন ওয়াহিয়া তবাআতুন জাইয়্যিদাতুন মুহাক্কাকাতুন ফি আরবাতি মুজাল্লাদাত। কত জিলদে, কয় জিলদে কিতাব ছাপানো হয়েছে? 4 জিলদে নাকি? 4 খণ্ডে। 4 জিলদে। 4 খণ্ডে কিতাবটাকে সর্বশেষে ছাপানো হয়েছে। দুঃখের বিষয়, আমাদের মার কাছে কিতাবটা ছিল, কিন্তু কে বা কাহারা কিতাবটাকে চুরি করলেন, এখনো তার কোনো সন্ধান পেলাম না। সাথী ভাই, কথা কি বুঝতেছেন? এখনো তার জি কোনো কি ওস্তাদ জি। পাইলাম না, সন্ধান সন্ধান পাওয়া যায় পাইলাম না। না। তাইলে প্রথম এবং দ্বিতীয় সংস্করণ সম্পর্কে বিষয়টা আবার একটু সংক্ষিপ্ত আকারে বুঝেন। তো এই কিতাবটির দুটি সংস্কার প্রকাশিত হয়েছে। প্রথম সংস্কারটি, হ্যাঁ, ভারতে প্রকাশিত হয়েছিল, তবে এতে অনেক ভুল ছিল। যেমন সনদের ভুল, তেমন মতনেরও ভুল, এবং লেখারও কি ছিল, ভুল ছিল, যা বিশ্বাসযোগ্য ছিল না। কি ছিল না? এই ভুল কি ছিল বিশ্বাসযোগ্য না? ছিল। লাইম করলে এতেমাদ আলাইহা, যার উপর ভরসা করা যায় না, এত ভুল ছিল। ঠিক আছে। দ্বিতীয় সংস্করণটি কায়রোতে, কায়রোতে, হ্যাঁ, পাকিস্তান কি, কায়রোতে, বলেন না, বলেন না, বলেন না, যে এদারাতুল মজলিসিল ইলমি বিল পাকিস্তান, কায়রোতে পাকিস্তান সায়েন্স কাউন্সিল, কাউন্সিলের কি তত্ত্বাবধানে 1357 হিজরিতে, ইংরেজি সন অনুযায়ী 1938 খ্রিস্টাব্দে কি হয়েছে, আল মামুন মুদ্রণে কি হয়েছে, আল মামুন মুদ্রণে এরা প্রকাশিত হয়েছে। এই সংস্কারটি ছিল একটি গুণগত মানের সংস্করণ। ওয়াহিয়া তবাআতুন জাইয়্যিদাতুন মুহাক্কাকাতুন ফি আরবাতি মুজাল্লাদাত, যা 4 খণ্ডে কি হয়েছে, প্রকাশিত হয়েছে। কয় খণ্ডে সাথী ভাই, কয় খণ্ডে প্রকাশিত হয়েছে? 4 খণ্ডে। 4 খণ্ডে। এবার সামনে আস্তে আস্তে আমরা কি যাব, কয় ও তাখরিজ হাদিসিল কিতাব মুরাত্তাবাতান হাসবা তারতিবিল কিতাবিল ফিকহি। এই যে হাদিসগুলো যে কি করা হয়েছে ভাই, তাখরিজ করা হয়েছে, এটা ফেকার কিতাবের তারতিব অনুযায়ী। কি ভাই, কোন কিতাবের ভাই? ফেকার কিতাবের তারতিব অনুযায়ী। আবার কিতাব সুনান, যে হাদিসের কিতাবগুলো আছে, এগুলো তো কি ফেকার কিতাবের তারতিব অনুযায়ী আছে নাকি? বলেন না, বলেন না। জি প্রথমে জি হুজুর। প্রথমে কিতাবুত তাহারাত, তারপরে কি কিতাবুস সালাত,
তারপরে কিতাবুল জাকাত, তারপরে কিতাবুল হজ, তারপরে বলেন না কিতাবুল সোম নাকি? কথা বলেন না। জি। জি। কয় এই কিতাবটার তাখরিজ কি হয়েছে? ফিকহ কিতাবের তারতিব অনুযায়ী হয়েছে। কয় ফায়াবদাউল কিতাব বিতাখরিজি আহাদিসি কিতাবিত তহারাতি। সুতরাং এই কিতাবের হাদিসের তাখরিজ শুরু করা হয়েছে কিতাবুত তহারাত দ্বারা। ঠিক আছে। ওয়াস্তামাররু ইলা আখিরি আবওয়াবিল ফিকহি। কয় এইভাবে কি একেবারে ফেকার কিতাবের আহ, বাব একেবারে যেইভাবে কি হয়েছে, যেভাবে গেছে এই কিতাবের তাখরিজের কি গেছে, হাদিসগুলোর তাখরিজও ওইভাবেই গেছে। কথা কি বুঝা আসতেছে সাথী ভাইরা? ওয়াকাদ তুবিআ ফি তারতিবিল আবওয়াব সাহেবাল আসলি। হ্যাঁ, সাহেবাল আসলি আয় কিতাবুল হেদায়া লিযালিকা ফাররুজু ইলাইহি সাহালুন জিদ্দান। ঠিক আছে। কয় এটা এই কিতাবের সাহেবে আসল মানে এই কিতাবওয়ালার বাবের তারতিবের অনুসরণ করা হয়েছে, যাতে করে সহজভাবে কি করা যায়, রুজু করা যায়। কথা কয় না, সহজভাবে কি করা যায়, তার দিকে প্রত্যাবর্তন করা যায়। লিআন্নাহু মা আলাল মুরাজি'i ফিহি ইল্লা আন ইয়ারিফা কে মওযু আল হাদিস ফি আইয়ি বাবিন ইয়াতাআল্লাকু। যাতে করে তার মুরাজাআতটা সে হইব না, একমাত্র মুরাজাআতটা হইব কি, যাতে করে সে জানতে পারে হাদিসের বিষয়বস্তুটা কোন অধ্যায়ের সাথে সম্পৃক্ত। তারপরে সুম্মা ইয়াংজুরু ফি বা জালিকাল বাব, তারপর সেই বাবের মধ্যে কি দিবে, নজর দিবে। নজর দিলেই ওই ফিকহার মাসলার সে দলিল কি পেয়ে যাবে। হাজা ওয়াল কিতাব কামা মাররা ফি গরজি তরিকাতিল মুআল্লিফ ফিহি ইউতাবারু মৌসুআতান সখমাতান লিতাখরিজ আহাদিসিল আহকাম সাওয়া সাওয়াউন আল্লাতি ইস্তাদাল্লা বিহাল হানাফিয়া ওয়া গায়রুহুম মিন আসহাবিল মাযাহিবিল উখরা ফাহুয়া হাবিল লিজুল্লিন মা ফি ইস্তাদিল্লু বিহিল ফুকাহা মিন সাইর আসহাবিল মাযাহিবিল মাতবুআ।